চারিদিকে কি সুন্দর আগার পাগার। আমার প্রিয়জন যদি আজ থাকতো তাহলে কতই না কিছু হতো এই আগার পাগারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই, হ্যাঁ কোন? ছোট ভাই আমাকে চিনতে পারো নাই? সঠিক চিনতে পারলাম না। কেন আমাকে চিনতে পারো নাই? আমি তো ঢাকায় অনেক আমার এবার বই মেলায় বই বের হয়েছে, আমার অনেক কবিতার বই বের হয়েছে। আমি তো কাফিন্দ্রনাথের ছোট ভাই মতীন্দ্রনাথ দত্ত। আমি তো আপনার কোনোখানে কবিতা টবিতা দেখিও নাই, আর এনার মধ্যে আমি থাকি না, থাকি কাজ কামের মধ্যে। তো থাকেন যান তাহলে। দাঁড়াও, আমার একটা কবিতা শুনে যাও। এই এনার মধ্যে আমি নেই, আমার কাম আছে। আরে দাঁড়াও গরু না। ওষুধ দিব আমি। হ্যাঁ দেন। দাঁড়াও, একটা কবিতা শুনে যাও। আচ্ছা কোন তাড়াতাড়ি কোন। ভালোবাসার কবিতা। তাহলে শোনো। প্রথম যেদিন হয়েছিল দেখা, ঠিক সেদিনই চুম্বন আঁকিলাম তোমার ঠোঁটে। তাহার পর থেকে আর হলো না দেখা তোমার সাথে। ইট ইজ ব্রেকআপ। পয়লা দিনই সুমা মাইরা দিছে, দেখা পাবো না, বাল ফলাইব। বুঝবা না তোমরা, আমার মনের বেদনা তোমরা বুঝবা না। আরে কখন কইছি যে ভাত আনবে নিকাল বেলা 12টা বাজে গেলে এখন ভাতের খবর নাই। সিটাই জীবন ঠেক। আমি করবো না। অলপ বইটা লেখ কইছি ভাত নিয়ে আসবেন নিকা। আজকে খালি বাচ্চা যাই আজকে তো আজকে। আল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? মেজাজটা এবি গরমে আপনাকে দেখে আরো গরম আছে দিচ্ছে আমার। এনে এনে কি গাই দিয়েছেন? ভাইটা তো বুঝবেন না, এটা তো কবিদের পোশাক। কবি? আপনি আবার কবেকার কবি? আমি তো লটারিতে কবি হয়েছি, অটোমেটিক শিখে গেছি। এবি সকাল দেখেন তো ভাত খাই নাই, মেজাজ গরম আছে। কি কি করবেন? বলবো কি, আমার তো এবার ঢাকায় তো বই মেলায় অনেক বই বের হয়েছে। আমার অসংখ্য কবিতা লেখা, আমার নিজের হাতে লেখা। আমি সুরকার, আমি গায়কার। ইয়াবে কিন্তু খিদা রাখছে, বেশি পেছাল বেরেন না এখন। কোন জানেছেন তার? আমি তো দুর্দর্শ কবি। আমার কবিতা শুনলে তোমার খিদা নিবারণ হয়ে যেতে পারে। আমার 2 লাইন কবিতা শোনো। ছাড়বেন না যখন তাহলে বসেন শুনি। তাহলে বলেন কি কবিতা শুনতে চান? রাগ যখন উঠছে তাহলে একটা বিদ্রোহী কবিতা শোনান। তাহলে শোনো। প্রথম যেদিন তোমায় দিয়েছিলাম চিঠি, তোমার বাবা হাতে নিয়ে এলো লাঠি। লাঠি দিয়ে মোর পিছনে লাগাইল বাড়ি। বাড়ির চোটে মোর পাছা উঠিল ফুলি। মা রে বাবা রে বলে মারিলাম চিৎকার। উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, মারে বাবারে বলে চিৎকার মারে। হ্যাঁ এটা কবিতা হইলা, এটা হকার রাখা। একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমার পুরানো ব্যবসা তো, ভুলতে পারি নাই, ওই লাইনে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, কবিতা আবার বলতেছি। কোথায় না ছাড়লাম? বাড়ির চোঠে মোর পাছা উঠিল ফুলি। মারে বাবারে বলে মারিলাম চিৎকার। চিৎকার শুনিয়া মানুষ আইল ছুটিয়া। ভাবিলাম মানুষ আসিয়া বলিবে মোর পক্ষে কথা, কিন্তু না, হইল তাহার উল্টো। তাহারা বলিল মার হইয়াছে কম। এই শুনিয়া আমি মারিলাম দৌড়। বসেন। এটা কবিতার একটা অংশ। তাহলে কি বিদ্রোহী কবিতা শেষ হইল? হ্যাঁ, বিদ্রোহী কবিতা শেষ হলো। এবার একটা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা দুঃখের কবিতা শোনাই। যেদিন হয়েছিল ব্রেকআপ, সেদিন থেকে ঘুম হয় না সারা রাত। বালির ভেজে মতিরই জলে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, মুতের কাপড় চুপড় এখন কে দিবে ধুয়ে। এই চিন্তায় আমি মরি, হয়ে গেল প্রেমের সমাধি। তুই না ট্রাফিক ফেল করতা। আল্লাহ খারাপ মেজাজে এবি গরম আর কবিতা শোনা জানি। বুঝলো না মানুষ, বাংলাদেশের মানুষ কবিকে মর্ম দিতে বুঝলো না। এত কষ্ট করে কাফিন্দ্রনাথের ছোট ভাই আমি মতীন্দ্রনাথ দত্ত, এত কষ্ট করে কবিতা লিখলাম, বুঝলো না এরা। এ জাতি উন্নতি হবে না কোনোদিন।